মদের স্বাদে ও মানে যুগান্তকারী সংস্কার এনেছে কেরু। বিশ্বমানের ব্র্যান্ডিং, প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণের আধুনিকীকরণ ভোক্তাদের মধ্যে ইতোমধ্যে সাড়া ফেলেছে। সংশ্লিষ্ট কর্মীদের ব্যস্ততাও বেড়েছে দ্বিগুণ। এই প্রজেক্টে আমরা ব্যাপক পরিমাণ মাল উৎপাদন করছি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগে এখন হাতের ছোঁয়া ছাড়াই চলছে বিশ্বমানের মদ উৎপাদন। আধুনিক প্রযুক্তির ব্যবহারে অল্প সময়েই তৈরি হচ্ছে হাজার হাজার বোতল মদ। অটোমেশিংয়ের উৎপাদিত মালের চাহিদা বেড়েছে বাজারে। আমরা নতুন কেরু অ্যান্ড কোম্পানি 1000 মিলিমিটারের কাচের বোতল প্রিমিয়াম সাইজ তৈরি করেছে। এটাও বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে। আমরা আশা করছি কর্তৃপক্ষ আরও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে বাজারে অ্যালকোহলের চাহিদা অনেক বেশি পূরণ করতে পারবে। কেরুর উৎপাদিত নতুন এই মদ প্রভাব ফেলতে শুরু করেছে দেশের অভ্যন্তরীণ বিদেশি মদের বাজারে। ক্রেতারা ঝুঁকে পড়ছেন কেরুর দিকে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের উদ্যোগে কেরু অ্যান্ড কোম্পানি যে অটোমেশিং প্রজেক্টটা চালু করেছে, এই অটোমেশিং প্রজেক্ট চালুর কারণে বাংলাদেশের ফরেন লিগারের বাজারটা ব্যাপক আকারে আমরা পূরণ করতে পারছি চাহিদা। এই ফরেন লিগারের চাহিদা পূরণ করার কারণে সেলও বৃদ্ধি হয়েছে এবং এতে বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশন এবং বাংলাদেশ চিনি কল কেরু অ্যান্ড কোম্পানি অধিক মুনাফা অর্জন করছে। প্রতিষ্ঠানটির ডিস্টিলারি বিভাগের মহাব্যবস্থাপক রাজিবুল হাসান জানান, 2023-24 অর্থ বছরে কেরু বিক্রি করেছে প্রায় 2,30,000 কেস মদ, আয় প্রায় 400 কোটি টাকা এবং চলতি অর্থ বছরের মধ্যভাগেই বিক্রি প্রায় 2 লাখ কেস ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত আমরা হুইস্কিতে ভালো সাড়া পাচ্ছি, হুইস্কি ভালো বিক্রি হচ্ছে, অন্য ব্র্যান্ডও বিক্রি হচ্ছে, তবে হুইস্কি আমাদের এই মুহূর্তে বেস্ট সেলিং ব্র্যান্ড এবং সেটাতে হুইস্কিতে আমরা ভালো হুইস্কি। প্রতিষ্ঠানটির নিজস্ব সীমাবদ্ধতা থাকার কারণে 2011 সালে কাচের বোতলজাত মদ উৎপাদন বন্ধ হয়ে যায়। 14 বছর পর আবার সেই কাচের বোতলেই ফিরে এসেছে কেরুর মদ। তবে প্লাস্টিক বা পেট বোতলেও চলছে উৎপাদন, কিন্তু কাচের বোতলের চাহিদা এখন তুঙ্গে। ব্র্যান্ড ভ্যালু ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটি কাচের বোতলের উপর বেশি জোর দিচ্ছে। কেরু অ্যান্ড কোম্পানি 2011 সালে গ্লাস বোতল বন্ধ করে পেট বোতলে উৎপাদন শুরু করছিল। আসলে ওই সময় আমাদের অটোমেশন মেশিন ছিল না, যেটা ম্যানুয়ালি আমরা উৎপাদন করতাম, যেটা গ্লাস বোতল অপচয় বেশি হতো, ভাঙা বা অন্যান্য দুর্ঘটনা করতে। এখন আমরা এই 2025 সালের 20 ডিসেম্বর আমাদের মাননীয় চেয়ারম্যান গ্লাস বোতল উদ্বোধন করছেন। এটা প্রিমিয়াম সাইজের। এটা স্পেশালি আমরা কিছু টার্গেটেড কাস্টমার উপলক্ষে তৈরি করেছি। আমরা ইতিমধ্যে আমাদের ব্র্যান্ড 3টা ব্র্যান্ড করতেছি। একটা হলো হুইস্কি, এটা গোল্ড ইভেন জিন, আর একটা অরেঞ্জ ক্র্যাকার। এর ভিতরে আমরা হুইস্কিতে ভালো রেসপন্স পাচ্ছি মার্কেটে। তো এখন এই মুহূর্তে আমাদের 1000 ml আছে, যেটা আমরা প্রিমিয়াম সাইজ করতেছি। এই কাঁচের বোতলে যদি ব্যাপক সাড়া পাওয়া যায়, আমরা পরবর্তীতে আমাদের অন্যান্য যে 3টা সাইজ আছে, 750 ml, 375 ml এবং 180 ml, আমরা সেদিকেও চিন্তা করি। এটা ডিপেন্ড করতেছে কাস্টমারের চাহিদার উপর। কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ইতিহাসও বেশ সমৃদ্ধ। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় বেসরকারি উদ্যোগ হিসেবে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে কয়েকবার হাত বদলের মধ্য দিয়ে এর মালিকানা গ্রহণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বর্তমানে বাংলাদেশের রাজস্বে বড় অবদান রাখছে কেরু। এটা আমাদের অটোমেটিক মেশিনের সর্বোচ্চ ক্যাপাসিটি আছে তার মিনিটে 6000 বোতল। এর ডিফেনশন বোতল 180 ml যখন বোতল হবে তখন এটা 6000 বোতল, আর অন্যান্য যখন বড় বোতলগুলো আসবে তখন সেটা আমাদের এখানে আছে 4500 বোতল। সর্বনিম্ন সর্বোচ্চ 6000 বোতল পার আওয়ার। কেরুর অ্যালকোহল উৎপাদন প্রক্রিয়া মূলত আখের মলাসেস থেকে শুরু হয়। মলাসেসে থাকা সুগারকে ইস্টের মাধ্যমে ফার্মেন্টেশন করে অ্যালকোহলে রূপান্তর করা হয়। ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ডিস্টিলেশন কলাম, হিট এক্সচেঞ্জার এবং ফিল্ট্রেশন ইকুইপমেন্টের মাধ্যমে অ্যালকোহল পরিশোধন ও বিশুদ্ধ করা হয়। এই প্রক্রিয়ায় উৎপাদিত অ্যালকোহল থেকে বিভিন্ন ফ্লেভারের মদ তৈরি করে কেরু। প্রথমত আমরা কনভেয়ারের মাধ্যমে যে বোতল তৈরি করে বোতল নিয়ে আমরা ডাইসে দিই। ডাইস থেকে কনভেয়ারের মাধ্যমে ওয়াশিং যায়, ওয়াশিং থেকে ফিলার যায়, ফিলার থেকে ক্যাপসুল মেশিন কমপ্লিট করার পরে লেবেলিংয়ে যায়। লেবেলিং মেশিন কমপ্লিট করার পরে রিজেকশন, ওখানে যদি কোনো বোতলের ডিফেক্ট থাকে তাহলে রিজেক্ট করে দেয় রিজেকশন মেশিন। রিজেকশন পার হয়ে আমরা বোতলে একটা বেস্ট ইউজের ডেট দেওয়া হয়। বেস্ট ইউজের ডেট দেওয়ার পরে আমরা বোতল প্যাকিং করে গোডাউনজাত করা হয় এবং বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাহিদা অনুযায়ী আমরা গোডাউন থেকে আমাদের কোম্পানি
এটা বিক্রি করে। এই মুহূর্তে ইম্পেরিয়াল হুইস্কি, গোল্ড রিবন জিন ও চেরি ব্র্যান্ডি উৎপাদন করা হচ্ছে কাচের বোতলে পরিবেশনের জন্য। প্রতিষ্ঠানটি স্বপ্ন দেখে ভোক্তা চাহিদার সাপেক্ষে উৎপাদন বৃদ্ধি করে বাংলাদেশের রাজস্বে বড় অবদান রাখবে।